নিউটন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা গোলকের 13 নম্বর প্রশ্ন থেকে সমাধান করতে শুরু করব। দেখে নিই কি বলেছে। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের মানে গ্লোবের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। মানে এরকম একটা গ্লোব আছে বা ভূগোলক আছে, তার যে অক্ষ অর্থাৎ এই যে যাকে কেন্দ্র করে গোলকটা ঘোরে তার বক্রতলে মানে এইরকম জায়গাতে একটা ছিদ্র করেছে আর একটা এরকম জায়গাতে একটা ছিদ্র করেছে। আমি বোঝার সুবিধার জন্য এখানে ছবিটা এঁকে নিচ্ছি। এটা হয়তো ভূগোলকের বক্রতল, তার মধ্যে দুটো ছিদ্র করেছে একটা এরকম ভাবে। আমি দুটো ছিদ্র এখানে দেখিয়ে দিচ্ছি, এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র। এবার বলা হয়েছে যে এই দুটো ছিদ্র বাদ দিয়ে বাদ বাকি অংশের যে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বা ধাতব পাত্রের ক্ষেত্রফল, সেটা কত তা বার করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে সমস্ত ভূগোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফলটা আছে সেটা বার করব। সেখান থেকে এই যে দুটো বৃত্তের ক্ষেত্রফল, সেই দুটো ক্ষেত্রফল বাদ দিলে বাদ বাকি অংশের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ভূগোলকের ব্যাসার্ধ বলা আছে 14 সেমি। তাহলে ভূগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই আর স্কোয়ার মানে 14, এখানে 14 আর মানে ব্যাসার্ধ এত বর্গ সেমি। এবার আমরা সমগ্র ভূগোলকের ক্ষেত্রফলটা পেয়ে গেছি বক্রতলের। এখান থেকে এবার আমরা এই যে দুটো ছিদ্র, গোলাকার ছিদ্র, তাদের ক্ষেত্রফলগুলো বার করব। তাহলে আমি একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বার করছি। একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর মানে এখানে কত, ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এটা ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি। তাহলে 0.7 তার স্কোয়ার এত বর্গ সেমি ক্ষেত্রফল বলেছে। তাহলে একটা বৃত্তাকার ছিদ্র হলো, এবার আরেকটা হবে। তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল হবে 2 ইন্টু পাই গুণিতক 0.7 তার স্কোয়ার। এটা একবারও করা যেতে পারতো, এত বর্গ সেমি। ব্যাস, তাহলে আমরা সমগ্র ভূগোলকের ক্ষেত্রফল পেলাম আর দুটো বৃত্তের যে ক্ষেত্রফল হবে সেগুলো পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি বলেছে যে বাকি অংশে ধাতব পাত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমি লিখে নিচ্ছি যে বাকি অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল। তাহলে এটা কার সঙ্গে সমান, এটা হচ্ছে সমগ্র গোলকের ক্ষেত্রফল। সেখান থেকে যদি আমরা দুটি ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে হয়ে যাবে, বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা সমগ্র গোলকের ক্ষেত্রফলটা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার মানে 14 স্কোয়ার মাইনাস দুটি ছিদ্রের ক্ষেত্রফল কত, এটা 2 ইন্টু পাই ইন্টু 0.7 তার স্কোয়ার। তাহলে এটা মানে কি, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানেও 2 আছে, এখানে 2 আছে একটা, আর পাই আছে। তাহলে 2 ইন্টু পাই যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে এখানে পড়ে থাকছে কি 2 2 4 মানে 2 পড়ে থাকছে একটা, আর পড়ে থাকছে 14 স্কোয়ার মানে 14 গুণিতক 14, এটা পড়ে থাকছে এদিকে, মাইনাস 2 পাই তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা পড়ে থাকছে, মানে এটা মানে হচ্ছে 0.7 ইন্টু 0.7। ভেঙে লিখলাম, আসলে বোঝা গেছে। 2 পাই মানে হচ্ছে 22/7, 2 গুণিতক 14 গুণিতক 14 যদি গুণ করি আমরা তাহলে দেখবে হবে 392 মাইনাস 0.7 7 সাথে 49, একটা দুটো মানে ডান দিক থেকে দুটোর আগে দশমিক বসবে মানে 0.49, তাহলে 0.49। এবার লিখে নিই, 2 ইন্টু 22/7 ইন্টু 392 থেকে 0.49টা বাদ দেবো। তাহলে 1 4 1 5 5 5 10 1 9 3 391.51। তাহলে এটা হয়ে যাবে, এটা দেওয়ার দরকার নেই এখানে, 391.51। পরের লাইনে কি করবো, পরের লাইনে দশমিকটা উঠিয়ে দেবো,
তাহলে এটা হয়ে যাচ্ছে 391, 51, দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে জেনে দুটো শূন্য। এবার এটা কাটাকুটি করে নিই। 50 দুগুণে 100, 11 দুগুণে 22, 25 দুগুণে 50, 7 দিয়ে এটা কাটবে, 5 7 35, 5 9 3, এটা হচ্ছে এই 55 93 গুণিতক 11/25, এই দুটোকে গুণ করে দেখবে এটা হবে 61 523, 61 523/25। এটা ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে দেখবে 246.92। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এত 246.92 বর্গ সেমি, এটা একক লিখতে হবে। বাকি অংশের ক্ষেত্রফল, বাকি ধাতব অংশের ক্ষেত্রফল। ব্যাস, এটা অ্যান্সার লিখে দিলাম। তাহলে 14 নম্বর অঙ্কটা দেখে নিই, এটাই শেষ অঙ্ক। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। এরকম একটা অঙ্ক আমরা কিন্তু আগেই করা হয়ে গেছে আমাদের। তাও আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। ধরো 10 কেজির একটা বাটখারা, 10 কেজি ওজনের একটা বাটখারা, সেখান থেকে 5 কেজি ওজনের কটা বাটখারা পাওয়া যাবে। সহজে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা পাবো দুটো বাটখারা। এটা যদি 5 কেজি ওজনের হয় তাহলে দেখো 5 দুগুণে 10 মানে দুটো বাটখারা পাবো। আবার একই রকমভাবে আমরা যদি 10 কেজি ওজনের একটা বাটখারাকে সেখান থেকে বলি যে 2 কেজি ওজনের কতগুলো বাটখারা পাবো, তাহলে দেখো সেটা হয়ে যাবে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে আমরা 5টি বাটখারা পাবো। ঠিক একই জিনিস আমরা এখানে ব্যবহার করব। কয়টি নিরেটগুলি পাওয়া যাবে এটা বার করার জন্য প্রথমে আমরা 8 সেমি দৈর্ঘ্যের যে ব্যাসার্ধের যে লোহার গোলক আছে নিরেট, সেখান থেকে তার আয়তন বার করব। তারপরে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে গোলক আছে তার আয়তন বার করব, তাকে ভাগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে চলো করে নিচ্ছি। লিখি আগে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের লোহার গোলকের আয়তন কি হবে। যেহেতু পূর্ণ গোলক সেই জন্য আয়তন হবে 4/3 পাই আর কিউব। আর কিউব মানে এখানে ব্যাসার্ধ কত 8 সেমি, তাহলে 8/3 এত ঘন সেমি। আয়তন একক ঘন সেমি, ঘন একক সেই জন্য। এবার আমরা বার করব 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে নিরেট গুলির আয়তন কত হবে। একই রকম ভাবে 4/3 পাই, ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেমি সেই জন্য 1/3 এত ঘন সেমি। এবার বলেছে কয়টি গুলি পাওয়া যাবে। লিখবো আমরা যতগুলি গুলি পাওয়া যাবে এটা আমরা কিভাবে পাই। আমরা দেখলাম এখানে 8 সেমি দৈর্ঘ্যের 8 সেমি, তাহলে লিখলাম 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন বাই 1 সেমি ব্যাসার্ধের গুলির আয়তন। ছোট ছোট গুলি তৈরি করছে, তাহলে 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন তোমরা পেয়ে গেছি 4/3 এটা পাই ইন্টু 8 কিউব মানে হচ্ছে 3/8, 8 গুণিতক 8 গুণিতক 8। আর 1 সেমি ব্যাসার্ধের হচ্ছে 4/3 পাই গুণিতক 1 কিউব মানে 1 গুণিতক 1 গুণিতক 1। তাহলে দেখো এই 4/3 এই 4/3 কেটে গেল, পাই পাই কেটে যাচ্ছে, নিচে 1 থাকছে মানে 8 গুণিতক 8 গুণিতক 8, 8 গুণিতক 8 গুণিতক 8 মানে হচ্ছে 64। 8 8 64কে 8 দিয়ে গুণ করলে হবে দেখো 512। তাহলে 512টি, তাহলে 512টি নিরেটগুলি পাওয়া যাবে। তাহলে এখানে উত্তর লিখে দিলাম আমরা। আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাতে আমি উৎসাহ পাবো। আর লাইক শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।